তুমি একদিন পূজোয় যাওয়ার কারণে তুমি যদি মনে করো সেখানে যাওয়ার কারণে কোনো পাপ হয় নাই, তুমি যদি মনে করো আল্লাহ তোমার উপর অখুশিও হন নাই, তাহলে তোমার ঈমান নাই, তোমার ইসলামিক কোনো জ্ঞান নাই, তুমি মূর্খ। কথা কিন্তু ক্লিয়ার। সেই ভাইদের পূজোর উৎসবের আমরা কোনো বিরোধিতা করছি না, তাদের উৎসব তারা করবে, আমরা সেটার বিরোধিতা করি না, আমরা অংশগ্রহণ করব না, কারণ সেটা আমাদের উৎসব নয়। আমি বিশ্বাস করি আল্লাহর সাথে শরীক করলে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। আমি বিশ্বাস করি আল্লাহর সাথে শরীক করলে ওই ব্যক্তি আর মুমিন থাকে না। আমি বিশ্বাস করার পরও যেখানে এরকম নাফরমানি কাজ করা হয় সেখানে আমি অংশগ্রহণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেখানে শিরকের কাজকর্ম হয়, যেখানে শিরকের মতো অবস্থান নেওয়া হয়, শিরকের কাজ করা হয়, সেখানে আল্লাহর গজব নাজিল হয়। ওই মুমিন, ওই মুসলমান কেমন করে গজব নাজিলকৃত জায়গায় সে অবস্থান করে। আপনার বাচ্চাকে সেই সমস্ত প্রোগ্রামে যেতে দিবেন না, দেখতেও দিবেন না। দেখা যায় অনেক শিশু বাচ্চারা, অনেক বাচ্চারা দেখা যায় 8-10 বছর 12 বছরের সন্তানেরা তারা সেখানে আয়োজন দেখতে যায় কিভাবে পুজো হয়। না, সেটাকেও নিষেধ করা হয়েছে। আপনার নিষ্পাপ বাচ্চাকে সে তো বুঝতে পারে না, তার তো সেই জ্ঞান নাই, আপনি আপনার বাচ্চাকে আপনি সেখানে পাঠাবেন না। আপনি বাবা, আপনি মা, আপনার সন্তানকে যেখানে শিরিক হচ্ছে, যেখানে আল্লাহর সাথে শরিক করা হচ্ছে, সেখানে আমরা পাঠাবো না, আপনি নিজেও যাবেন না। আমরা দেখছি খুবই কাছাকাছি চলে এসেছে সনাতন ধর্মাবলম্বী ভাইদের পূজা। এই পূজার সময় সেই তথাকথিত নামাজি মানুষগুলো, দান করা মানুষগুলো, সদাকা করা মানুষগুলো, যারা আল্লাহর তাওহীদকে গ্রহণ করেছে, যারা আল্লাহর একাত্মবাদকে গ্রহণ করেছে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, যারা আল্লাহর হুকুমকে পালন করে এবং সে আল্লাহর কাছে জান্নাত চায়, ওই মানুষগুলো পুজোর সময় যারা পুজোর কাজ আয়োজন করছে, সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের উৎসবেও সে যায় এবং সে এটাও স্বীকার করে যে ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, ও পৃথিবীর মানুষ শোনেন, এই পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, যদি তোমার আশেপাশে কোনো মানুষ তার ধর্ম, তার উৎসবকে সে পালন করে, তুমি সেটাতে বাধা দিবে না। কিন্তু তুমি মুসলমান হয়ে, তুমি আল্লাহর তাওহীদকে গ্রহণ করে, তুমি আল্লাহর একাত্মবাদকে গ্রহণ করে, যেখানে আল্লাহর সাথে শরিক করা হয়, যেখানে আল্লাহর সাথে শরিক করার আয়োজন হয়, যেখানে আল্লাহর সাথে নাফরমানি করা হয়, তুমি মুসলমান হয়ে তুমি ডায়ালগ দিচ্ছ ধর্ম যার যার উৎসব সবার, সেই উৎসবে তুমি, সেই সনাতন ধর্মাবলম্বী ভাইদের উৎসবে তুমি গিয়ে শরিক হচ্ছ। কেউ অর্থ দিয়েও শরিক হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ তুমি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত পাপকে মোচন করতে পারি। আমি আল্লাহ তোমাকে আদেশ করেছি তুমি সঠিক সময়ে সালাত আদায় করতে, তুমি আদায় করতে পারো নাই, তুমি আমার কাছে তাওবা করেছো, আমি মোচন করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি রমাদান মাসে সিয়াম পালন করতে, যেই সিয়ামের জাযা আমি আল্লাহ বলেছি এখানে কতটুকুন সওয়াব হবে, 1 লক্ষ সওয়াব হবে, 50,000 সওয়াব হবে, নাকি 10,000 সওয়াব হবে, না তার থেকে বেশি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেই নাই। কেন বলে দেই নাই? কারণ এই রমাদান মাসের সিয়ামের জাযা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই তাকে প্রতিদান হিসেবে দান করব। সুবহানাল্লাহ। তো সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি সালাত ছেড়ে দিয়েছো, আমি সেই গুনাহ মোচন করতে পারি। তুমি সিয়াম ছেড়ে দিয়েছো, আমি সেই সিয়ামের ছেড়ে দেওয়ার গুনাহকে মোচন করতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দিয়েছি, তুমি সেই সম্পদ পেয়েও হজ করো নাই, আমি সেই গুনাহ মোচন করতে পারি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সামর্থ্যবান বানিয়েছি, তুমি সেই ফরজ যাকাত আদায় করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মোচন করতে পারি। তুমি মানুষের, তুমি যা করেছো, গীবত করেছো, তুমি সমস্ত গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মোচন করতে পারি। শোনো মুসলমান, শোনো মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো মোচন করব না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই পৃথিবীর জমিনে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন যা অন্যায় আছে, যা পাপ আছে, সমস্ত পাপকে যদি একসাথে করা হয়, শিরকের কাছাকাছি যাওয়ার মতো কোনো পাপ
এই পৃথিবীর জমিনে হইতে পারে না। সুতরাং আমরা শিরিক করি না, আমরা আল্লাহর তাওহীদকে গ্রহণ করি, কিন্তু যেখানে শিরকের আয়োজন হয়, যেখানে শিরকের উৎসব চলে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা হয়, আমরা সেখানে গিয়ে তাদের সাথে কন্ট্রিবিউট করি, আমরা তাদের সাথে শরীক হই। কেউ অর্থ দিয়ে শরীক হয়, কেউ অর্থ দিয়ে শরীক হয়, কেউ শারীরিকভাবে উপস্থিত হয়। ভাইয়েরা আমার, শুনে রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও আমার সাহাবীরা শোনো, যেই মানুষ অর্থের মাধ্যমে, শারীরিক শ্রমের মাধ্যমে সে কোনো অশ্লীল জিনিসকে সাপোর্ট দিল, সহযোগিতা করলো, সে ওই সাপোর্ট দেওয়ার কারণে, সহযোগিতা করার কারণে তারা আয়োজন করে যে পাপ অর্জন করলো, সে সহযোগিতা করে সেই সমপরিমাণ পাপ সে অর্জন করলো। আল্লাহর হাবিব আরো বলেন, এই পৃথিবীর জমিনে একজন মানুষকে যদি দিনের দাওয়াত দেওয়া হয়, কল্যাণের কথা বলা হয়, কল্যাণের পথে ফিরে আসার কথা বলা হয়, সালাত কায়েমের কথা বলা হয়, হজ করার কথা বলা হয়, যাকাত দেওয়ার কথা বলা হয়, আর ওই মানুষ যদি দাওয়াত শুনে, সে যদি আমল করে, ওই দাওয়াতকারী ব্যক্তি দাওয়াত দিয়ে ওই ব্যক্তি আমল করে যেই সওয়াব পাবে, দাওয়াতকারী ব্যক্তি দাওয়াত দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমপরিমাণ সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আপনারা বিশ্বাস করেন আমাদের আল্লাহ একজন, আমাদের মালিক একজন, খালিক একজন, জান্নাতের মালিক তিনি একজন, জাহান্নামের মালিক তিনি একজন, কবরে আযাবের মালিক তিনি একজন। আমরা যদি বিশ্বাস করি আমরা অসুস্থ হইলে আল্লাহ আমাদেরকে শিফা দান করেন, আমরা যদি বিশ্বাস করি আমাদের যখন অভাবে পড়ে যাই আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, সেই আল্লাহ আমাদেরকে অভাব মিটিয়ে দেন। আমরা যখন ঋণগ্রস্ত হয়ে যাই, আমরা ঋণগ্রস্ত হওয়ার পরে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, সেই মালিক তিনার ভান্ডার থেকে তিনি আমাদেরকে ঋণ মিটানোর ব্যবস্থা করে দেন। আমরা সব বিশ্বাস করি, কিন্তু যখন পুজো হয় তখন বন্ধু বান্ধবীর দাওয়াতে ওই মুসলমান কেমন করে সেখানে কন্ট্রিবিউট করে শরিক হয় আমার মাথায় ধরে না। ওই মুসলমানের বিবেক থাকার কথা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা হয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহর সাথে শরীক করলে জান্নাতে কখনো যাওয়া যাবে না। আমি বিশ্বাস করি আল্লাহর সাথে শরীক করলে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না। আমি বিশ্বাস করি আল্লাহর সাথে শরীক করলে ওই ব্যক্তি আর মুমিন থাকে না। আমি বিশ্বাস করার পরও যেখানে এরকম নাফরমানি কাজ করা হয় সেখানে আমি অংশগ্রহণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেখানে শিরকের কাজকর্ম হয়, যেখানে শিরকের মতো অবস্থান নেওয়া হয়, শিরকের কাজ করা হয়, সেখানে আল্লাহর গজব নাজিল হয়। ওই মুমিন, ওই মুসলমান কেমন করে গজব নাজিলকৃত জায়গায় সে অবস্থান করে। আমরা গজব মানে বুঝি দে আল্লাহ ধ্বংস করে দেয়া, না। গজবের সংজ্ঞা শুধু ধ্বংস করে দেয়া নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, দয়ার মালিক মেহেরবান, আগেরকার নবীদের উম্মতদেরকে আপনি সাথে সাথে আযাব দিতেন, সাথে সাথে আপনি ধ্বংস করতেন। আমি আপনার দরবারে ফরিয়াদ করছি, আমার উম্মতদেরকে আপনি বেইজ্জত করিয়েন না, আমার উম্মতদেরকে আপনি তাওবার সুযোগ দিয়েন। যেই দোয়ার বদৌলতে, যেই চাওয়ার বদৌলতে আজকে আল্লাহ আমাদেরকে সাথে সাথে ধ্বংস করেন না। কিন্তু ওই মুমিন মনে মনে ভাবছে যে আমি সেই শিরকের জায়গায় অবস্থান করলাম, যেখানে পুজো হয় সেখানে আমি অবস্থান করলাম, পরের দিন তো আমি গরুর গোশত দিয়ে ভাত খাইলাম, পরের দিন তো আমি পেট ভরে খাবার খাইলাম, পরের দিন তো আমি 2000-5000 টাকা উপার্জন করলাম। সে মনে মনে ভাবছে সেখানে যাওয়ার কারণে তার কোনো ক্ষতি হয় নাই। ও মুসলমান, এই পৃথিবীর জমিনে যেই ব্যক্তি আল্লাহর সাথে সবচেয়ে বেশি শিরিক করে, যেই ব্যক্তি আল্লাহর সাথে সবচেয়ে বেশি নাফরমানি করে, যেই ব্যক্তি আল্লাহকে আল্লাহ মানে না, যেই ব্যক্তি আল্লাহকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর আদেশকে, নিষেধকে সে তুচ্ছ মনে করে, সেই ব্যক্তিকেও আল্লাহ পৃথিবীর জমিনে খাওয়ান, সেই ব্যক্তিকেও আল্লাহ পৃথিবীর জমিনে সম্পদশালী বানান, সেই ব্যক্তিকেও পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বিচরণের ব্যবস্থা করে দেন। তুমি একদিন পুজোয় যাওয়ার কারণে, তুমি যদি মনে করো সেখানে যাওয়ার কারণে কোনো পাপ হয় নাই, তুমি যদি মনে করো আল্লাহ তোমার উপর অখুশি হন নাই, তাহলে তোমার ঈমান নাই, তোমার ইসলামিক কোনো জ্ঞান নাই, তুমি মূর্খ। আর মুসলমান হয়ে তুমি যদি সেই জায়গা থেকে তুমি মনে করতে পারো যে আল্লাহর সাথে শিরকি হচ্ছে, আল্লাহর শিরকের সেখানে আয়োজন হচ্ছে, আমি সে জায়গায় কখনো যেতে পারি না, আমি মুসলমান, আমি সালাত
পরিত্যাগ করতে পারি, আমি সিয়াম পরিত্যাগ করতে পারি, আমি যাকাত কম দিতে পারি, আমি হজে না যেতে পারি, কিন্তু আমি আমার আল্লাহর সাথে কাউকে অংশীদার হিসেবে মেনে নিতে পারি না। যেই মুসলমান এই আকীদাকে মনে প্রাণে বিশ্বাস করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে বলেন, আল্লাহ বলেন যেই ব্যক্তির অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করবেন এবং জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু ঈমানের বদৌলতে। ভাইরা আমার, এই জন্য আমরা আমাদের সন্নিকটে সনাতন ধর্মাবলম্বী ভাইদের যে পূজা, আমরা সেটার বিরোধিতা করছি না, কথা কিন্তু ক্লিয়ার। সেই ভাইদের পুজোর উৎসবের আমরা কোনো বিরোধিতা করছি না, তাদের উৎসব তারা করবে, আমরা সেটার বিরোধিতা করি না, আমরা অংশগ্রহণ করব না, কারণ সেটা আমাদের উৎসব নয়। আমরা যদি কুরবানির সময় আমরা গরু জবাই করি, তারা সেটাকে পুজো করে, তারা সেটাকে মা মনে করে, আপনি তাদেরকে দাওয়াত দেন, তাদের সম্মুখে আপনি সেটাকে জবাই করেন, তাদের সম্মুখে সেটা গোশত আপনি কাটেন, তাদেরকে খাওয়ান, দেখেন তারা সেটাকে অ্যাপ্রুভ করে কিনা। যদি একটা পশুকে তারা অ্যাপ্রুভ না করতে পারে, একটা পশুকে তারা পুজো করে বিদায় সেটার জবাইকে তারা অ্যাপ্রুভ করে না, সেটাকে তারা সমর্থন করে না, আর আপনি আপনার সৃষ্টিকর্তা পালনকর্তা রব, সেই রবকে তারা সেই শিরকি কাজ যেখানে হয়, সেই রবকে আমরা যেমন এক আল্লাহ মানি, তারা সেখানে শিরকের কাজ করে, তারা অন্য কিছুকে আল্লাহ মানে, অন্য কিছুকে স্রষ্টা মানে, অন্য কিছুকে প্রভু মানে, যেটা কোরআনুল কারিমে নিষেধ করা হয়েছে যে শিরকি যেখানে শিরক হবে, সেই শিরক করা ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ কখনো মোচন করবেন না। ভাইরা আমার, এই জন্য আমি আহ্বান করছি, আমরা সেই সমস্ত প্রোগ্রামে যাব না, আপনার বাচ্চাকে সেই সমস্ত প্রোগ্রামে যেতে দিবেন না, দেখতেও দিবেন না। দেখা যায় অনেক শিশু বাচ্চারা, অনেক বাচ্চারা দেখা যায় 8-10 বছর 12 বছরের সন্তানেরা, তারা সেখানে আয়োজন দেখতে যায় কিভাবে পুজো হয়, না সেটাকেও নিষেধ করা হয়েছে। আপনার নিষ্পাপ বাচ্চাকে সে তো বুঝতে পারে না, তার তো সেই জ্ঞান নাই, আপনি আপনার বাচ্চাকে আপনি সেখানে পাঠাবেন না। আপনি বাবা, আপনি মা, আপনার সন্তানকে যেখানে শিরিক হচ্ছে, যেখানে আল্লাহর সাথে শরিক করা হচ্ছে, সেখানে আমরা পাঠাবো না। আপনি নিজেও যাবেন না, কেউ আপনাকে যদি আন্তরিকভাবে দাওয়াতও দেয় সেখানেও আপনি যাবেন না। আমি আহ্বান করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকি কাজ থেকে যেন আমাদেরকে হেফাজত করেন।